ছোট্ট সোনার জন্য পালন শাকের খিচুড়ির রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি ডাল এবং চাল ধুয়ে নিচ্ছি। আর এই ডালগুলো আমি মুগের ডাল দিয়েছি। মুগের ডালগুলো আমি হালকা ভেজে নিয়েছি, সেই জন্য একটু লাল লাল হয়েছে। তো যাই হোক, তারপরে আমি ছোট্ট সোনার জন্য রান্না করা শুরু করে দিলাম। তো কড়াইয়ের ভিতরে আমি সেই চাল ডাল দিয়ে নিলাম এবং একে একে আমি সব কিছুই দিব। অত ডিটেলস আসলে দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, সেটার জন্য আমি দেখালাম না। তো আমি শাক ধোয়ার প্রসেসিং করতেছি, যেহেতু আমি আজকে আমার ছোট্ট সোনার জন্য পালন শাকের রেসিপি করতেছি, খিচুড়ি রেসিপি। তো এই ভাইরাল পালন শাকের খিচুড়ি রেসিপিটা তোমরাও কিন্তু তোমাদের বাবুদেরকে করে খাওয়াতে পারো। তো আমার বাবু আবার এই শাকের খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে। তো আমি এই শাকগুলো এভাবে করে দিয়ে নিচ্ছি, পালন শাকের খিচুড়ির রেসিপি। তো আমাদের ভিডিওটি কেমন লাগতেছে কমেন্ট করে জানিয়ে দাও গাইস, এবং আমাদের পেজে শাওন জান্নাত পেজে চোখ রাখো এবং ফলো লাইক দিয়ে আমাদের পাশেই থাকো। এবং শাক দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে আমি এখন লবণ দিয়ে নিব, এবং লবণ দেওয়ার পরে আর বাকি যত যা মশলা পাতি আছে সব আমি মশলা একে একে দিয়ে দিতেছি। হলুদ দিছি, তারপরে মরিচটা আমি আসলে কাঁচা মরিচ দিব, যার কারণে আমি গোড়া মরিচ দিই নাই। তো সব কিছু দিয়ে তারপরে মাখায় টাখায় আর আমি পানি দিয়ে নিতেছি। পানিটা একটু বেশি দিতেছি, কারণ আমার বাবুটা একটু শুকনা শুকনা খিচুড়িও খায় না, ও একটুখানি ঝোল ঝোল খিচুড়ি খায়, মানে একটু পাতলা খিচুড়ি খায়, যার কারণে পাতলার জন্য আমি এখানে 4 কাপ পানি দিছিলাম, মানে 4 গ্লাস পানি দিছিলাম। তারপরও পানি কম হয়ে যাওয়ার কারণে আরও দেওয়া লাগছে। তো যাই হোক, এভাবে করে আমি এখন নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমি পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে আমি পেঁয়াজটা পরে দিয়ে নিছি, আর বাটা কষাগুলো যখন বলক ওঠে তখন দিয়ে নিছি। তো যাই হোক, এভাবে করে আমি আমার খিচুড়িটা পাকাইতেছি। তো আমার আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগতেছে আমাকে অবশ্যই অবশ্যই জানাবা। তো খিচুড়িটা হয়ে এসেছে, এখন আমি খিচুড়িটা আমার শোনার জন্য বেড়ে নিলাম। তো এখন আমার খিচুড়ির ফাইনাল লুক তো দেখতেই পাচ্ছো। কারণ শাক খেলে হবে কি, ছোট বাচ্চার জন্য শাকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। খেলে ছোট বাচ্চাদের অনেক সময় পায়খানা কষা হয়, পায়খানা হতে চায় না। এরকম শাকের খিচুড়ি রেসিপি যদি তোমরা খাও, তাহলে তোমাদের বাচ্চার পায়খানাটাও ক্লিয়ার থাকবে, পায়খানাটাও ভালো হবে, বাচ্চারও কষ্ট হবে না, বাচ্চার পুষ্টিও হবে, সব কিছুই আসলে মোটামুটি অনেক ভালো হবে। হেলদি একটা খাবার। আমি মনে করি ছোট বাচ্চাদের জন্য, বড়দের জন্য এটা হেলদি খাবার। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিওতে। টাটা।